গার্মেন্টসে বর্তমানে ছেলে মানুষ নেয় না কি কারণ? দেখবেন অধিকাংশ গার্মেন্টসে ছেলে মানুষ নিয়োগ বন্ধ করে রেখেছে বা ছেলে মানুষ নেয়ই না বলতে চলে। কেন? ছেলে মানুষ আন্দোলনে যে আগে এটাই বলে কি কারণে আন্দোলনে? ম্যানেজমেন্ট যদি তাদের যে নিয়ম নীতিগুলা সবগুলা মেনে চলে তাহলে তো ছেলে মানুষ কখনো আন্দোলন করবে না। এটাই বাস্তব। কী কারণে ছেলে মানুষ আন্দোলন করলে তাদের মন গড়া নিয়ম করে ফ্যাক্টরি চালাবেন এবং ওয়ার্কারের উপরে জুলুম এবং নির্বিচারে অত্যাচার করবেন, সেটা তো মেনে নেবেন। একদিন, 2 দিন, 3 দিন, এবার দেখতে দেখতে যখন ওয়ার্কারের পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই একটা ওয়ার্কার ম্যানেজমেন্টের উপরে চড়া হয়ে যায়। বিশেষ করে এটা 2 ঈদ আসলে এবারে বেশি হয়। এই কারণে সরকারি যে ছুটিগুলা সেই ছুটিগুলা থেকে বঞ্চিত করে আমাদের অনেকেই। সরকারি ছুটি যেটা থাকে সেটা আমরা পাই, সেখানেও কাটছে। এবং বেসিক যে বোনাস থাকে এই বেসিক বোনাসটাও অনেক ফ্যাক্টরিতে এটা জোর করে তারা কি করে বেতনে হাফ করে দেয়। এখানেও তারা তাদের পলিটিক্স কাটায়, বিভিন্ন দিক দিয়ে পলিটিক্স কাটায়। এবং ফ্যাক্টরির যে নিয়ম নীতি এবং গালিগালাজ এগুলোর বিরুদ্ধে যখন কথা বলবে তখনই ওই ছেলে মানুষ বা তাকে টার্গেট করে ফেলে ম্যানেজমেন্ট। যে ছেলেটা ম্যানেজমেন্টের উপরে কথা বলবে সেই ছেলেটাকে তারা আউট করে দেবে বা ফ্যাক্টরি থেকে বের করে দেবে। এমনটাই করে। মেয়ে মানুষ তো এগুলা মালিক পক্ষ বা স্টাফ, সুপারভাইজার, লাইন চিফ যারা থাকে তারা তো মেয়েদের উপরে অত্যাচার করে, তারা তো মুখ ফুটে বলতে পারে না, শুধু তাদের চোখে কান্না ছাড়া কোনো অপশন থাকে না। আর ছেলে মানুষের ক্ষেত্রে তো সেটা পারবে। ছেলে মানুষের ক্ষেত্রে যদি তারা সেটা প্রয়োগ করতে যায় তখনই তাদের সাথে লেগে যায়। সেই কারণেই যারা যখন ছেলে মানুষের সাথে লাগাতে চায় তখনই চওড়া হয়ে যায় ছেলে মানুষ, তখনই ছেলে মানুষ খারাপ হয়। এই কারণেই গার্মেন্টসে ছেলে মানুষ নিয়োগ করা বন্ধ করে দিছে। অধিকাংশ মেয়ে মানুষ নিয়ে কাজ করায়। আরে ভাই, আমি বলবো যে কোনো মেয়ে মানুষকে আপনি যাইতে দিয়েন না অফিসে। দেখেন, 1 মাস কষ্ট করে রাখেন, চলেন, দেখবেন মালিক পক্ষ একলাই জাত হয়ে যাবে। যখন ওয়ার্কার পাবে না তখন ছেলে মানুষের দাম একলিশ বেড়ে যাবে। তো ছেলে মানুষ গার্মেন্টসে একমাত্র নষ্ট হয় ম্যানেজমেন্টের কারণে। ম্যানেজমেন্ট যদি তাদের কমিটমেন্ট এবং নিয়ম নীতিগুলা বিজিএম, বিপিএমের সরকারের যেগুলা নীতিমালা দেওয়া আছে, যে আইন নির্দেশনা দেওয়া আছে সেগুলো যদি মেনে চলে তাহলে ছেলে মানুষ কখনো তার আন্দোলনে পথ বেছে নেবে। এটা 100% শিওর। তো ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। এবং এখানে আর একটা কথা যুক্ত করতে চাই আমি, যেটা হলো 2 ঈদে যখন ছুটি দেয় সরকার, এখানে কখনো এটা উল্লেখ করে না। প্রজ্ঞাপনে যদি উল্লেখ করে দেয় তাহলে আপনার এতগুলা সহিংসতা সৃষ্টি হয় না। এই যে এখন যে কুরবানির ঈদ চলছে, এই ঈদ অনেক গ্যাঞ্জাম চলছে শুধু এই ছুটি নিয়ে। তারা কি করে, অতিরিক্ত বল প্রয়োগ করে জেনারেল খাটিয়ে যে পাওনা ছুটিগুলো থাকে সেগুলো বঞ্চিত হয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করে জেনারেল খাটিয়ে ছুটি দেয়। এখানেই হলো গ্যাঞ্জাম লেগে, যেমনটা ফ্যাশন ফ্লোরে লেগেছে। 5 বছরে রেকর্ড ফ্যাশন ফ্লোরে এই গ্যাঞ্জামে। এবং পিএম বাসা এবং অ্যাডমিনে বিভিন্ন মানুষের মারধর করেছে। এই 6 বছরে রেকর্ড ফ্যাশন ফ্লোরে স্টাফে মারছে। তো এগুলা কোনো কিছু হবে না যদি ম্যানেজমেন্ট কমিটমেন্ট ঠিক থাকে। তাহলে ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য, যাতে এই ভিডিও দেখে আরও মানুষ সতর্কিত হতে পারে। বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।